নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড করেছিলাম। সে প্রিভিয়াসলি ভিডিওতে অনেক কমেন্ট এসেছিল যে স্যার আমাদের এই প্রবলেমগুলো এখনও বর্তমানে প্রেজেন্টে সিচুয়েশানে আছে। তো আমি বলতে চাইছি তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধানটা আমি এই ভিডিওতেই করে দিচ্ছি। ভিডিওটা পারলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কবে টাকা ঢুকছে সেই বিষয় নিয়ে আমি কিছু এক্সট্রা আপডেট দিতে চলেছি, ঠিক আছে? মন দিয়ে শুনবে কথাগুলো, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। প্রথম ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে, যে সমস্ত ক্যান্ডিডেটরা 11 বা 12-এ পড়েছিল তাদের জন্য তো বলেছিল SBMSM পোর্টাল, যে পোর্টালটা খুলেছিল এবং সেখানে জমা দিতে বলেছিল। অনেকে জমা দিয়েছো, গিয়েছিলে পোর্টালে দেখা করেছিলে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল আছে, সব কিছু আছে ঠিকঠাক, তোমরা ঠিক করেছিলে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী এখনও পর্যন্ত সাবমিট করনি। সেরকম অনেক ক্যান্ডিডেট আছে, তো তারা এখন কী করবে, বর্তমানে তারা SBMSM পোর্টালে ফোন করে নাও। আশা করি তারা তোমাকে কোনো রকম কিছু ক্ল্যারিফাই করবে না, কিন্তু তারপরে SBMSM পোর্টালে ফোন করে নাও যদি তারা কোনো কিছু আপলোডের অপশান আরেকবার দিয়ে থাকে। তো আপাতত তোমাদের একটা কথা বলবো, তোমাদের সমস্যার সমাধান মিটে গেল। এবার তোমার দাদাদের ব্যাপারগুলো নিয়ে একটু বলি। প্রথম কেস, যে সমস্ত স্টুডেন্টরা রিনিউয়াল ক্যান্ডিডেট আছে তারা কবে টাকা পাবে এটা ফার্স্টে শুনে নাও। রিনিউয়াল ক্যান্ডিডেটদের টাকা ঢোকাটা একটু চাপের ছিল, কিন্তু এখন আর কোনো চাপের নেই। আমি রিনিউয়াল ক্যান্ডিডেট এবং গ্যাপ ইয়ার ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো যে তোমরা 15 তারিখটা ধরবে না, তোমরা 19 তারিখটা ধরবে, এবং তার মধ্যে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ স্যাংশান কমপ্লিট। মানে আমি বললাম অ্যাপ্রুভ থেকে স্যাংশান থেকে ক্লেম মেসেজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা কমপ্লিট। তুমি রিনিউয়াল স্টুডেন্ট, তুমি গ্যাপ ইয়ার স্টুডেন্ট, বোঝাতে পারলাম? যদি না হয়, সাপোজ হলো না, তাহলে তোমরা কি করবে? সাপোজ যদি নাও হয়ে যায় ওই সময়, তোমাকে শুধু একটাই কথা বলবো, SBMSM পোর্টালে তুমি লাগাতার ফোন করে যাও এবং মেল করে যাও। কারণ তোমার এই যে জুন মাসটা পড়ে গেছে, এই জুন মাসের মধ্যে অ্যাপ্লিকেশান ফুললি ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবে SBMSM পোর্টাল। আর যদি না হয় তাহলে জুলাই মাসের লাস্ট 3 উইকের মধ্যে শেষ করার চেষ্টা করবে SBMSM স্কলারশিপ। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার এখন পর্যন্ত লাস্ট ডেট অ্যানাউন্সমেন্ট যেহেতু কিছু করেনি, কোনো সমস্যা নেই। এই জায়গা থেকে তোমাদের মনে যে প্রশ্ন আছে সেগুলো আমি ডাউটগুলো ক্লিয়ার করি। যে সমস্ত স্টুডেন্টের ফরওয়ার্ড বাই HY আছে তারা কী করবে? ফরওয়ার্ড বাই HY স্টুডেন্টরা কিন্তু গুরুত্ব সহকারে একটা কাজ করবে। তাদের হচ্ছে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাটা কোনো ব্যাপার হবে না, কারণ তাদের ভেরিফিকেশান অলরেডি চলছে, তো সমস্যা হওয়ার আর কিছু নেই। এবার তোমাদের কমেন্ট কিছু পড়ে তোমাদের রিপ্লাই দিই। নমস্কার, অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে, 3 বার আপলোড করেছি SBMSM স্কলারশিপের রিনিউয়ালের জন্য। একটা কথা বলি, রিনিউয়ালের জন্য তুমি যদি অ্যাপ্লিকেশান করে থাকো, রিআপডেট করে থাকো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর করতে হবে না, তোমাদের রিজেক্টেড দেখাবে। কারণ 15 থেকে 20 দিন, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশানটা নতুন করে তারা ভেরিফিকেশানে না ফেলছে ততদিন পর্যন্ত এরকম দেখাবে, এটাই স্বাভাবিক। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার তোমাদের মনের প্রশ্নগুলো এক এক করে ডাউটগুলো ক্লিয়ার করি। প্রথম কেস, দাদা আমার স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে, কী করব? দেখো আমি তোমার উদ্দেশ্যেই বলি, সাবমিটেড দেখানোর পরেও যে তোমাদের কোনো সমস্যা হবে এরকম কিন্তু বলা যাচ্ছে না। তো আমি তারপরেও বলবো যে ইনস্টিটিউটে, তোমার যে ইনস্টিটিউট আছে, প্রত্যেকটা ডকুমেন্ট কি তুমি জমা দিয়েছিলে? তাহলে একটা কথা বলি, যদি জমা না দিয়ে থাকো তো ইনস্টিটিউটে যাও, গিয়ে জমা দাও এবং ভেরিফাই করে দিতে বলো, প্রথম কেস। আর যদি এরকম ভেরিফাই তারা করে দিয়ে থাকে তাহলে একটা কথাই বলবো, অপেক্ষা করে যাও, SBMSM পোর্টালে হেল্পলাইনে ফোন করো বা মেল করো এবং জিজ্ঞাসা করে নাও অ্যাকচুয়ালি কি তাদের ফরওয়ার্ড হয়েছে তাদের কাছে, সে বিষয়টা জেনে নাও একটু। তুমি HY হয়ে আছে, তোমার উদ্দেশ্যে একটাই কথা বলবো, কবে HY হয়েছে আমি জানি না, বাট এইটুকুই বলবো তোমার অ্যাপ্রুভটা খুব তাড়াতাড়ি হবে। দাদা আমার এখন ফরওয়ার্ড বাই HY হয়ে আছে, তোমাকেও বলবো যে তোমারও অ্যাপ্রুভটা খুব তাড়াতাড়ি হবে, মানে তাড়াতাড়ি বলতে এই 15 তারিখের মধ্যেই হবে। দাদা ফরওয়ার্ড বাই HY আসে, টাকা কবে ঢুকবে? দেখো ফরওয়ার্ড বাই HY হলে এরপর তোমাকে কী করতে হবে? অ্যাপ্রুভের পর স্যাংশন, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা, একটু টাইম লাগবে। অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, কবে টাকাটা ঢুকবে? দেখো অ্যাপ্রুভ হয়ে পড়ে থাকলে মোটামুটি ধরে রাখো 15 তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা পসিবিলিটি আছে 100%। দাদা ফেব্রুয়ারি টাকা ফরওয়ার্ড বাই HY রিনিউয়াল ক্যান্ডিডেট, ও কবে টাকা পাবো? দেখো আমি তোমার একটা কথা বলি, তুমি যদি রিনিউয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার চিন্তা করার আর কোনো বিষয় রইল না। অ্যাপ্লিকেশান সাবমিটেড শো হচ্ছে, এখনও অলরেডি 2বার ইউনিভার্সিটিতে ফরওয়ার্ড করেছি, তাও মনে হয়
HY আর পাবো না। দেখো একটা কথা বলি, সাবমিটেড হয়ে আছে, কোনো সমস্যা নেই। তুমি আরেকটা কাজ করতে পারো, ইউনিভার্সিটি যেহেতু তোমার সাবমিটেড থেকে ফরওয়ার্ড বাই HY করছে, এটা টেকনিক্যাল ফল্ট, এটা SBMC-এর প্রবলেম, এটা তোমার ওটা কোনো ইউনিভার্সিটির প্রবলেম নয়। তুমি ডাইরেক্টলি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারো একবার, আর না হলে SBMC পোর্টালে ফোন করতে পারো, স্যার এরকম ব্যাপার, আমার স্ট্যাটাসটা বর্তমানে কী দেখাচ্ছে। আর যদি এরকম প্রবলেম হয়, তুমি ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা শুধু চেক করে নিও, ওখানেই তোমার অ্যাকচুয়ালিটা শো করবে, কোনটা কী শো করছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। দাদা বলছিলেন SBMC পোর্টালে যে SMS দিয়েছে শুধুমাত্র 11-12 জন্য, আর বলছি যে দাদা যারা কলেজে পড়ে তাদের মাইনর অ্যাকাউন্ট বা মেজর অ্যাকাউন্ট না করলে ঢুকবে না। না, এরকম কোনো ব্যাপার নয়, মেজর অ্যাকাউন্ট না করলে ঢুকবে না। আমি তোমাদের ক্লিয়ারলি বলেছিলাম যে সমস্ত স্টুডেন্টরা অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাইনর থেকে মেজর করবে তারাই যাদের প্রচুর পরিমাণে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, 50,000 টাকার বেশি। তাদের ক্ষেত্রে বলেছিলাম যে মাইনর করে না রাখতে, মেজর করে রাখতে, কারণ টাকা ঢুকলে সঙ্গে সঙ্গে ওইদিকে চলে যাবে, মানে রিফান্ড হয়ে যাবে। দাদা আমার 2 মাস ধরে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে, কবে টাকা ঢুকবে? দেখো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে যেহেতু আমি তোমাকে চিনি তাপস দাস, তোমাকে একটা কথা বলবো যে তুমি সম্পূর্ণরূপে একটু অপেক্ষা করো, তোমার টাকাও এই 15 তারিখের মধ্যে ঢোকার একটা গুরুত্বপূর্ণ চান্সেস আছে। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাট নট ডিসবার্সড ইয়েট ফ্রম 2 months JISCE কলেজ MSc কোর্স। থ্যাংক ইউ ফর কানেক্টিং মি ফর দ্য স্টুডেন্টস। আমি তোমাকে একটা কথাই বলবো, নো প্রবলেম, অ্যাপ্রুভ হয়ে গেছে যেহেতু তোমার টাকা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার দিয়ে দেওয়ার চেষ্টা করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। 15 থেকে 19-এর মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল টাকা ঢুকে যাবে। দাদা আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে, আর কোনো রকম আপডেট হচ্ছে না, আপনি কি কোনো রকম হেল্প করতে পারেন? দেখো আই অলওয়েজ হেল্প উইথ ইউ, নো প্রবলেম। অল দ্য স্টুডেন্টস কতদিন শুধু স্যাংশন হয়ে আছে? দেখো আমি এর আগে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের সবাইকে দিয়েছি। দাদা তুমি মোবাইল নাম্বার চেঞ্জ করেছো? হ্যাঁ, দেখো আমি মোবাইল নাম্বারও চেঞ্জ করেছি, ইউনিভার্সিটি সমস্ত কিছু ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখছি আমি একটু চেঞ্জ করেছি, অনেক কিছু জিনিসই পরিবর্তন করেছি, কারণ আমার এখন বিজি আছি, তোমাদের ঠিকমতো করে রিপ্লাই দিতে পারছি না, তো সরি। সকল যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্রুভ হয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের 15 তারিখ অবধি অপেক্ষা করে যাও, দেখবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে। ফরওয়ার্ড বাই HY স্টুডেন্টের 19 তারিখ অবধি অপেক্ষা করো, তার মধ্যে ফরওয়ার্ড থেকে তোমাদের আস্তে আস্তে টাকা ঢুকতে শুরু করবে। আশা করি তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের উদ্দেশ্যে এই কথাই আমি বলবো। আর একটা কথা বলি, তোমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, যদি কারো রিজেক্ট হয়েছিল সে নতুন করে ডকুমেন্ট আপলোড করে থাকে, তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কোনো রকম কোনো প্রবলেম হবে না, টাকা এবার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে ডাইরেক্ট। ধন্যবাদ।